একটা ফিজিক্যাল লক্ষণ আমরা জানি, হয়তো আলোচনা হয়েছে অলরেডি, সেটা হচ্ছে হাঁপানিতে। হাঁপানিতে সাধারণত আমরা জানি এটা যে জেনারেল লক্ষণ হাঁপানির, ফিজিওলজিক্যাল লক্ষণ, প্যাথোলজিক্যাল লক্ষণ, সেটা হচ্ছে হাঁপানি যার হয় সে শুতে পারে না, শুলে তার বৃদ্ধি হবে। সবথেকে বেশি কষ্টকর হচ্ছে শুলে তার অবস্থাটা বেড়ে যাবে। কিন্তু সরিনামের হচ্ছে সম্পূর্ণ উল্টা, শুলে তার উপশম। এটা বলেছেন যে খুব পেকুলিয়ার লক্ষণ হচ্ছে সরিনামের এই জিনিসটা। এবং এই যে আমাদের ডক্টর এ সামাদ খান, ওনার যে হোমিওপ্যাথিক বই হোমিওপ্যাথি পারাবার, ওতে তিনি উল্লেখ করেছেন যে আমাদের ক্লাসে স্যার ডক্টর এন এম চৌধুরী, বিখ্যাত ডাক্তার, যিনি আমেরিকায় গিয়েছিলেন হোমিওপ্যাথি শেখার জন্যে। একদিকে অ্যালোপ্যাথি ডাক্তার, প্রথমে এমডি রয়েছেন, পরবর্তীতে হোমিওপ্যাথি শেখার জন্যে এইচসি এলএনের ছাত্র, সরাসরি ডাইরেক্ট তিনি হোমিওপ্যাথি শিখেছেন। তো ওখানে বসে তিনি বললেন, যা এলএন আমাদের জানিয়েছিলেন ক্লাসে, ওই সময়টাই কলকাতার এক রুগীকে এই লক্ষণের পরে তিনি 2 ডোজ ওষুধ দিয়েছিলেন সরিনাম সিএম, এবং তাতে একেবারে সম্পূর্ণভাবে তিনি সুস্থ হন এই হাঁপানির এই কেসে। লক্ষণটা কি? পেকুলিয়ার লক্ষণ ওইটাই, যে হাঁপানিতে শুলে উপশম। তাহলে কোনো কোনো ক্ষেত্রে 1 বা 2 লক্ষণ এমন হয় যে ওতেই ঘায়েল হয়ে যায়, সব কিছু ঘায়েল হয়ে যায়। কারণ এর থেকে পেকুলিয়ার আর কিছু হয় না। অদ্ভুত, আকর্ষণীয় ব্যাখ্যা নেই। প্যাথোলজি কোনো ব্যাখ্যা দিতে পারে না যে কেন তার শুলে উপশম, যেটা এক্সপ্লেন করতে পারে না প্যাথোলজি, দ্যাট ইজ রেয়ার, আনকমন সেই জিনিসটা।